ও সেজে গেল খেলা দিয়ে চলে গেল খেলা দেওয়ার কথা বলি না এই হিসেবে কথা কেন আর ওই কোন হতে তুমি বেচা কেনা কম নাই। সুপ্রিয় ভাই ও বন্ধুরা, সবার প্রতি রইল সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমরা এখন বড়হার হাট, উল্লাপাড়া উপজেলার বড়হার হাটে। এই যে ষাঁড় গরু যারা আসলে অরিজিনালি বাড়ির ফার্মে লালন পালন করেছে, কত টাকা খরচ হয়েছে, কিভাবে খরচ করেছে, তার সে ফার্মের মালিকের সাথে সরাসরি কথা বলছি। ভাই, কি ধরনের বাজার হচ্ছে এই ধরনের এই ষাঁড় গরুগুলো? ভাই, আমাদের এলাকা ফার্ম আছে, আমরা ফার্মে গরু পালন করি। এ পর্যন্ত আমরা কোনো হাটে উঠাইনি। আজকে আমরা হাটে উঠাইছি 3টা গরু, তিনটা গরু আমরা উঠাইছি। আর আমাদের ফার্মে এর চাইতে বড় গরু আছে। তো আজকের যে বাজার তাতে তুলনামূলক অনেক কম। কাস্টমার কিরকম আসছে? কাস্টমার নাই বললেই চলে আর কি। কাস্টমার নাই বললেই চলে। ঈদ তো খুব সন্নিকটে হিসাবে তো এখন একটা বাজার মানে যে একটা হাট পজিশন পাওয়া হয়েছে, আপনার সর্বনিম্ন ক্রেতা না হলে মনে করেন যে একটা হাটে 500-600 ক্রেতা থাকা উচিত। আমাদের হয়তো হাটে আমার জানা মতে পর্যন্ত আমি 10টা কাস্টমারও পাইনি। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আসলে আজকে বড়হারে একটা জমজমাট হাট, ঈদের একটা অগ্রিম হাট। এই হাটে আসলে এখন প্রচুর বেচাকেনা হওয়ার কথা, কিন্তু এখন ঈদ খুবই সন্নিকটে, তারপরেও বেচাকেনা নেই, কোনো ক্রেতা আসছে না। এখন এই যে এত বড় বড় গরু, ষাঁড় গরু লালন পালন করেছে যে সরাসরি কৃষক, তারা যেভাবে ঋণ পান করে খাদ্য খাওয়াইছে, কিন্তু তারা এখনো বিক্রি করতে পারছে না, খুবই কষ্টে আছে। এখন ক্রেতাই নাই। এখন কি বলবে এরা, যে এখন হিমশিমের মধ্যে আছে, কঠিন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কৃষক। এ বিষয়ে সবাইকে জানাচ্ছি যে আপনারা যদি কেউ কোরবানি দেন, তাহলে যে এখানে এই যে ভাই আছে গরুর ফার্ম, এখানে আসবেন, ওনার সাথে আমি নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।